আসি তাহলে। ওই কই যাও? তোমার ট্রিট দিই, চলো। এখন না, আগে রেজাল্ট দিক, ভালো রেজাল্ট আসুক তারপরে। এই, তোমরা এখানে কি করতেছো? তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে চিচি, আমরা ওরকম ছেলেই না। আমারে দিয়ে এগুলো হবে না ভাই, বেস্ট অফ লাক। অনু 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 প্লিজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যদি ভালো না লাগে আমি কিন্তু নাই। আরে চিল, এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না, তুমি আমার নাম ঘুরে নাম রেখো। আচ্ছা দেখা যাবে, এখন তোমরা যাও, বাই। মিশন আছে। কিসের পারমিশন? তা শুট করতেছেন, পারমিশন নেবেন না? তো সেটাই তো জিজ্ঞাসা করতেছি ভাইজান, এটা তো কোনো প্রাইভেট প্রপার্টি না, তো পারমিশনটা কিসের? তোর তো সাহস কম না, তুই তো মুখে মুখে কথা বলতেছস। এই যে কথা বলতেছেন, কথার জবাব দিতেছি, এখানে মুখে মুখে কথা বলার তো কিছু নাই। আর এক বাপের এক ছেলে, সাহস কমার তো প্রশ্নই আসে না। আমাগো এলাকা শুট করতে দিব না, কি করবি কর। এই তো বুঝছি, আরে এরা বলাবেন হুদাই গ্যাঞ্জাম করতে আসছে। চল রে, অন্য কোনো লোকেশন দেখে নেব। আরে এরা এই এত চাই কিছু একটা করো। এ ভাই, নায়িকার সাথে একটা সেলফি তুলে দিলে চলে যেতাম। কোনো রেপ করিস না, তাহলে চলে যাবো। আচ্ছা একটা সেলফি তো তুলতে যাচ্ছে, তুলুক না, তাহলে তো আমরা কাজটা শেষ করতে পারি। কোনো দরকার নেই। কেউ নিজেদেরকে সবসময় একটা আলগা ভাব নিয়ে থাকে। আপু একটা সেলফি তুলতাম আর কি। হ্যাঁ তুলেন। আপু বিগ ফ্যান, আপনার নামটার জন্য কি? আমার নাম আপু একটু তাকাবেন? একটু দূর থেকে তুলেন না। আপু সবাই তো তুলে, একটু তুলতে দেন না, কি হয় এমন? তিনটা ছেলের মধ্যে একটা মেয়ে, আমরা মনে করছেন কিছু বুঝি না। না কি সিনেমা বানাইতেছেন, আমাদের একটু দেখান। সিনেমা দেখবি না? আজ দেখাই তোর সিনেমা। আচ্ছা তোমাদের কি ওর একটু হেল্প করা উচিত না? তাহলে যাও। সিনেমা দেখবি না? টিকিট কেটে দিই, আয় না। আয়। সরি, তোমার এই প্রথম দিনে এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়লাম। তুমি চাইলে এখান থেকে বাদ দিতে পারো, আমি তোমার আর জোর করবো না। আরে চিল, কোথাও যাচ্ছি না। শত হলো তিনটে ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন। কি বলবো? ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস। তোদের জন্য এই প্রজেক্টটা এত জোরভাবে নিয়েছি। আরে শালা দেখ কয়টি ফর্মালিটিস দেখাইতাছি। আমি আগেই বলছিলাম ও অবশ্যই আরে কিসের সাথে কি? আর আমি কিছু বলবো? আপনি চুপই থাকেন ভাইজান, আপনার আর কিছু বলা লাগবে না। চল সামনের দিকে আগে, সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, চলো। আমার তো কিছু কথা বলার ছিল। আমার তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে, লেডিস ফার্স্ট। আর ধুর, বলো। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলা তোমার কেমন লাগবে? সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে দিনগুলো এত মজা। এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে, থ্যাঙ্কস টু ইউ। আসলেই নাকি ঢপ মারতেছো? আরে ধুর, বলো না কি বলবা। সরি, তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। হয়তো আরেকবার ভেবে দেখা উচিত ছিল, হয়তো কিছু ভাবাই উচিত হয়নি। কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছু দিনেই অনেক বড় জায়গা করে নেয়, আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোশনস কারে বলে। অনু সালা মারাত্মক ডেঞ্জারাস। ভাই, অনুরে একটু ডাক দিয়ে দিতে পারবেন? অনু তো কিছুদিন আগে কোথায় যেন গেল দেখলাম। কোথায় গেছো? সেটা তো বলতে পারবো না। তো কোথায় গেছে জানবেন না আপনি? আরে আজব, আমি কিভাবে জানবো? আর কি হন আপনি ওর? আরে আমি ওর কিছু না ভাই, কিছুই না, আমি ওর জান, আপনি জান। অনু তুমি একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। ওকে স্যার। সবাই চলে গেছে? জি স্যার, সবাই তো চলে গেল। তুমি একটু বসো না,
তোমার সাথে কথা বলতে। তোমার তো খুঁজই পাওয়া যায় না। তুমি তো ভালো কোথাও পড়ে স্বপ্ন দেখো, তাই তো? আমি জানি তুমি খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু আজকাল ভালো স্টুডেন্ট দিয়ে কোনো কিছুই হয় না। এরকম ভালো স্টুডেন্ট ঘরে ঘরে অনেক পড়ে আছে, তোমার কোনো আইডিয়াও নেই। আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি। স্যার সত্যি থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি তো জানোই আমি ইউনিভার্সিটি চ্যারিটির সাথে কানেক্টেড। আমি সুপারিশ করে দিলে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, তোমার স্কলারশিপ হয়ে যাবে, তুমি যেটা চাপা সেটাই হয়ে যাবে। তুমি যা যা বলবা সব হবে, যদি তুমি আমাকে একটু হেল্প করো। ঠিক বুঝলাম না স্যার। না বুঝার তো কিছু নাই, তোমার থেকে আমার বয়সের পার্থক্য তো তেমন একটা বেশি না। কোথায় পালাইছিল তুমি? এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি? সেদিন আমি এই কথাগুলো বলতে আসছি। আরে তো বলো নাই কেন? আসলে এইসবের পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে। আর সেদিন যখন আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই টিউশনের নামে মেয়েদের গায়ে হাত দাস তুই? তোরে টিউশন করাইতেছি আমি হারামখোর। দেখো জন, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই একদম চুপ। তুই সুপারিশ করলে অ্যাডমিশন হবে? হ্যাঁ, কে তুই? না আমারে বল তুই কে? দেখো আমি তোমাদের টিচার। একদম চুপ। টিচারের রেসপেক্ট জানোস তুই? হ্যাঁ, তোমার আইডিয়া নাই আমি তোমার কি করতে পারি। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আরে রাখ তোর পাওয়ার, আমরা পকেটে রাখি, আর পাবলিকের মায়ের সামনে সব খাওয়া নাই। তুই তোর পাওয়ার দেখাবি না? হ্যাঁ চল দেখা তোর পাওয়ার। আমিও দেখবো না কালকে থেকে কেমনে চলে তোর ওই টিউশন, আর কই থাকে তোর রেপুটেশন। আরে কি রে ভাই, ওর তো কান্নাই থামতেছে না। আর আজকে যা হইছে, এরপরে তোমার দিকেও চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এই আপন এক কাজ করতো, তোরা যা, আমি ওরে বাসায় দিয়েছি। চল চল, ওদের একটু প্রাইভেসি দে। আরে কি রে ভাই, তোরা টায়ার্ড না, এই জন্য বললাম বাসায় গিয়ে একটু রেস্ট কর। মারামারি করলা তুমি আর টায়ার্ড আমরা। ওকে ঠিক আছে, যা তাহলে তুই। যা বাসায় দিয়ে আসি। আচ্ছা এখন কান্নাটা থামাও না বাপ। স্যার যদি সত্যি সত্যি তোমাদের ক্ষতি করে। আরে শুনো, যত গর্জে তত বর্ষা। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি আমার কেয়ার করতেছো কেন? কি আর বলবো? আচ্ছা তুমি কি জেনে করবে? থাক, কোনো দরকার নেই। আবার কতদিনের জন্য গায়েব হয়ে যাবা কে জানে। এখন দরকার নেই। আমি বলতে যাচ্ছিলাম যে তুমি আমাকে কি? আমি তোমাকে অ্যাডমিশনের জন্য কয়েকটা সিট দিব না, পইরো, কাজে লাগবে। ধ্যাৎ, আরে কি হইলো? কিছু না, তুমি যাও। আবার গায়েব হয়ে যাও না কিন্তু। হবই, তোমার কি? কার তেরামিটা আর গেল না।